হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের অশেষ দোয়ায় অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, এখানে আমি একটা কুর্তি সেলাই করেছি। তো এটার হচ্ছে কাটিং ভিডিও এবং নেকের যে ডিজাইনটা আমি করেছি, তো সেই ডিজাইনগুলো আমি স্টেপ বাই স্টেপ দেবো। আর এখানে হচ্ছে আমি একটা হাতা দিয়েছি, পফ হাতা। তো এই পফ হাতাটাও আমি আলাদা একটা ভিডিওতে দিয়ে দিব। আর এই ডিজাইনটা যে আমি করেছি এটা আমি আলাদা একটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো খুব সহজে, যেটা আপনারা করতে পারবেন। আর এখানে দেখেন খুব সুন্দর করে আমি গলাটা করেছি। একদম ইউনিক একটা ডিজাইনের গলাটা করেছি। আর এটা সম্পূর্ণ হচ্ছে মেশিনে করা, এটা কোনো হাতের কাজ না, এটা মেশিনে করা। তো এটা আপনারা কীভাবে করবেন সেটা আমি খুব সহজে আপনাদের দেখিয়ে দিব। আর এখানে হচ্ছে আমি একটা বাটন প্লে করেছি দুই সাইডে। এই তো দুই সাইডে বাটন প্লে করেছি, মাঝখান দিয়ে হচ্ছে এই যে এরকম। তো এটা হচ্ছে একটা কুর্তি। তো এই কুর্তিটা আমি খুব ঘের হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে দুই হাত পানার যে কাপড়গুলো আছে, গজ কাপড় এক কালারের, সেটা নিয়েছি। তো চলুন কথা না বাড়ে কাটিং ভিডিওটা শুরু করা যাক। কুর্তিটা তৈরি করা মাপ অনুযায়ী মাপটা নেবেন। তো এখানে হচ্ছে আমি কাটটা নেব। তো 7 ইঞ্চি আমি কাট নেব। 43 অথবা 44 বডির জন্য 7 ইঞ্চি কাট নিতে পারেন। আর যাদের বেশি কাটটা চড়া তাদের 7.5 ইঞ্চি নিতে পারেন। তো এখানে আমি উপরে নিয়েছি 7 ইঞ্চি এবং এখন যে দাগটা দিলাম এখানে নিয়েছি 6.5 ইঞ্চি। কারণ সবসময় উপর থেকে নিচের মাপটা একটু হাফ ইঞ্চি কম পরিমাণ নেবেন, এতে করে আপনাদের হাতার এখান দিয়ে কুচকে থাকার সম্ভাবনা কম থাকবে। তো এখন আমি বডি মাপটা নিয়ে নেব। তো আমার যেহেতু 43 ইঞ্চি বডি, তো যার কারণে আমি 10 ইঞ্চি আমি হচ্ছে 11.5 ইঞ্চি মাপ নিয়ে নেব, মানে 11 ইঞ্চি থেকে একটু কম। তো এখন আমি যে বগলের মাপটা নিয়েছিলাম সেখান থেকে 14 ইঞ্চি হচ্ছে আমি হাইয়ের মাপটা নিয়ে নিচ্ছি। আর উপর থেকে নিয়ে নিচ্ছি হচ্ছে 13 ইঞ্চি। এটা হচ্ছে আমার প্যাটের মাপটা। প্যাটের ফিটিং মাপটা আমি নিয়েছি উপর থেকে 13 ইঞ্চি। আর এখন হচ্ছে আমার যে মাপটা আসছে, তো এখানে হচ্ছে আমি 10 ইঞ্চিতে একটা মার্ক করে দিলাম। আমার প্যাটের মাপটা হচ্ছে 40। তো 40কে আমি 4 দিয়ে ভাগ করে হচ্ছে আমার 10 ইঞ্চি এসেছে। তো আমি এটা 10 ইঞ্চি নিয়ে নিলাম। তো এখন আমি সবগুলো দাগ মিশিয়ে দিলাম। তো হাফ ইঞ্চি আমি এক্সট্রা বেশি নিয়ে নিলাম, যেহেতু এটা আমি ডিজাইন করব, যার কারণে আমার এখানে হাফ ইঞ্চি পরিমাণ একটু বেশি নেওয়া দরকার। আর সেই হাফ ইঞ্চি থেকে আমি আর 1 ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়ে নেব, এটা হচ্ছে আমার সেলাইয়ের জন্য। তো এখন আমি হচ্ছে আরমোলের ঠিক মাপটা নিয়ে দেবো, রাউন্ড শেপটা দিয়ে দেবো। তো ওই কোণা থেকে শুরু করে আমি একটা রাউন্ড 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। আর 1.5 ইঞ্চি নিয়েছি প্রথমে, তারপর নিয়েছি 1 ইঞ্চি। তো 1 ইঞ্চি যে মাপটা নিয়েছি এটা হচ্ছে সামনের সাইড,
আর 1.5 ইঞ্চি যেটা নিয়েছি সেটা হচ্ছে পিছনের সাইডে হারমোলের মাপটা। অবশ্যই সামনের সাইডটা একটু ডাউন করে দেবেন, এতে করে আপনাদের হাতার কাছ দিয়ে কুচকে থাকবে না। তো এখন আমি 10 ইঞ্চি মাপ নিয়েছি, যেহেতু আমার জামাটা সামনে দিয়ে ফাড়া হবে 2 সাইডে, তো যার কারণে আমি 10 ইঞ্চি নিয়েছি। কারণ যদি আমি এটা বেশি নিতে চাই তাহলে হয়তোবা আমি যখন পরবো বা যার জন্য এটা করতেছি সে যখন পরবে তখন হয়তোবা ভালো লাগবে না দেখতে, যার কারণে এটা আমি কামিজের মতো একটু বেশি নিয়ে নিচ্ছি। তো এখন আমি এই বডির উপর যে সাইডটা এখানে 10 ইঞ্চি 10 ইঞ্চি করে নিয়ে নিলাম। এখানে আমি বাটন প্লে করব, যার কারণে এখানে আমি এই যে প্রথম যে দাগটা দিয়েছি সেই দাগটার উপরে একটা দাগ দিলাম। এখন আমি এটা নিচে একটা দাগ দিব। এখানে হচ্ছে আমার 3টা বাটন প্লে করব, যার কারণে এই দাগগুলো আমি দিয়ে নিলাম। এখন হচ্ছে আমি হাই থেকে শুরু করে আমার নিচে যে লম্বার সাইডটা আমি সেই মাপটা দিয়ে নিচ্ছি। তো এখন আমি এটাকে কাটিং করে নিচ্ছি। আমি যেভাবে মার্ক করেছি ঠিক ওইভাবে আমি কাটিংটা করে নিচ্ছি। তো আমার কাটিং করা শেষ। এখন আমি নিচের সাইডটা দেখাচ্ছি। আমি প্রথমে ওখানে নিয়েছিলাম 46 ইঞ্চি, আর এই সাইডে আমি 1 থেকে 1.5 ইঞ্চি উপরে উঠিয়ে দেব, এতে করে আমার জামাটা কোনা বলে যাবে না। কারণ জামাটা যদি কোনা বলে যায় তাহলে কিন্তু দেখতে বা পরতে কোনো ভালো লাগবে না। তো যার কারণে অবশ্যই যে কোনো আপনারা কামিজ বা যাই কিছু বানান এই সাইডটা একটু ডাউন করে দেবেন, তাহলে আপনাদের জামাটা পরলে খুব সুন্দর লাগবে দেখতে। তো এখানে আমার একটু জোড়া পড়বে, যেহেতু এখানে আমার 2 হাত পানার কাপড়, তাই আমার এখানে হালকা পরিমাণ একটু জোড়া পড়বে। তো জোড়া কাপড়টা আমি এখানে কেটে নেব। তো কোনাচে করে আমি একটা কাপড় কেটে নেব। তা আমার মনে হয় আমি যতটুকু বলে না বুঝাতে পারবো, আপনারা মন দিয়ে যদি দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পটির মতো একটা কাপড় কেটে নিয়েছি, এটা আমি জোড়া দিয়ে নেব। তো ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন, যাতে করে আমার নিত্য নতুন চ্যানেলে যত নতুন নতুন ভিডিও আমি ছাড়বো আপনাদের সামনে সবার আগে পৌঁছে যাবে আমার এই ভিডিওগুলো। আর হ্যাঁ, আপনারা কী ধরনের ডিজাইন দেখতে চান না কি শিখতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। তো এই চ্যানেলে আমার কুশি কাটার সব ধরনের কাজেই আমি ছাড়বো, আর হচ্ছে আমার দর্জি কাজগুলো আপনাদের শেখানোর চেষ্টা করব। তো আপনারা আসলে কোনটা কিভাবে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে দেখলেন আমি কিন্তু ইন্ডিকেট করে নিলাম আমার বডির যে কিছু কিছু জায়গা আমি ছোট ছোট করে কাটিং করে নিয়েছি, এতে করে আমার সেলাই করতে সুবিধা হবে। তো এখন আমি এই যে আমার হারমোলের যে একটু ডাউন করে 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন করে নিয়েছিলাম সামনের সাইডটা, তো এটাকে আমি এখনই কাটিং করে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আমি 1/2 ইঞ্চি কী জন্য বেশি নিয়েছি। তো এখন এই যে আমি 10 ইঞ্চি মাপটা নিলাম, এটা কেন নিলাম সেটা আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি নিয়েছি 10 ইঞ্চি পরিমাণ। এখন আমি নিচে নিয়েছি 11 ইঞ্চি। আমার উপরের সাইড থেকে নিচের সাইড আমি 1 ইঞ্চি পরিমাণ বেশি নেব। তো বেশি করে নিয়ে এখন এটাকে আমি দাগ টেনে মিলিয়ে দেব। তো এখন এটা আমি কাটিং করব না, এটা কিভাবে সেলাই করবেন সেটা আমার সেলাই ভিডিওতে আমি দিয়ে দিব। তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত সামনে নিয়ে আসছি, এটা স্টিচিং ভিডিও। তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।